টিএমসি তো একটু বেশি আছে। তবে সর্বোপরি বা বিজেপির দিকে একটু ঝুঁকি আছে বেশি। ঠিক বোঝা যাচ্ছে না, তবে দেবব্রত মজুমদারের বেশিরভাগ চান্স। যাদবপুর বিধানসভা, একদিকে দাঁড়িয়েছেন সর্বরী মুখার্জি, অন্যদিকে দেবব্রত মজুমদার। তুমি পড়াশোনার সূত্রে এখানে কি হাওয়া বুঝছো যাদবপুরে? যাদবপুরে হওয়া বলতে এখন এখানে দেখতে পাচ্ছি টিএমসি তো একটু বেশি আছে, জানি না এখন কি হবে। মানুষ পরিবর্তনের কথা বলছে, তুমি কি বলবে? পরিবর্তন একটা দরকার, ঠিক আছে, কিন্তু টিএমসি যে গ্রাউন্ড লেভেলে কাজ করছে না, কাজ করেছে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, গ্রামের দিকে অপভাব পড়েছে টিএমসি, কিন্তু একটা লেভেলে কিছু কাজের মধ্যে মানুষের দিকে তবুও বা কাজের মধ্যে তোলাবাজির কথাটা একটা যুবতীদের যুবক ছেলেদের জন্য পড়াশোনা করে যে করাপশনটা, যেটা আমাদের এসএসসি লেভেলটা, যেটা একটা সময় কি হচ্ছে সর্বদা সবসময় হতো, যেটা গ্রামের দিকে ছেলেমেয়েদের একটা তুমি চিন্তা কোথায় কি নিয়ে পড়ছো? আমি এখন করছি যাদবপুরে, পিএইচডি করছি বর্তমানে। হ্যাঁ, তো শিক্ষার হালটা ঠিক কি জায়গায় যাদব? মানে একটু শিক্ষার হাল খুবই খারাপ, কিন্তু এই নয় যে শিক্ষার হাল মানে কেউ যদি পড়াশোনা করতে সে ভালো লেভেল যায়, তাকে সে সেরকম যদি এফোর্ট করে সে অবশ্যই তার সে জায়গায় পৌঁছতে পারবে। কষ্ট তো অবশ্যই করতে হবে সবসময়। যে কি পড়াটা এখন বর্তমানে প্রচুর, সে এখন আমাদের দেশে হোক আদার দেশে হোক, মানে হচ্ছে মানুষের জনসংখ্যা বাড়ছে, অবশ্যই শিক্ষার কি আছে লেভেলও বাড়ছে, এবং কি আছে পরপর চাকরি বাকরিরও সংখ্যা কমছে। মানে তোমাকে কম্পিটিশন করেই তোমাকে বাজারে ঢুকতেই হবে, যে বসে থাকলে যে কি আছে সব কিছু পেয়ে যাবো এরকম হয় না। কম্পিটিশনটা যে বাড়ছে, হ্যাঁ, এটা কি শিক্ষার ল্যাকের জন্য হচ্ছে নাকি সুযোগের অভাব? কিছু বলতে গেলে কি যে সুযোগটা আপনাকে তৈরি করে নিতে হবে। সব কিছুতে সুযোগ এখন নিজে থেকে দিয়ে আসবে না, যেটা একটা সময় ছিল যে কি যে সুযোগ বাড়িতে আসতো, এখন সুযোগটা গিয়ে তোমাকে ছিনিয়ে নিতে হবে। সরকারি সুযোগ শিক্ষার ক্ষেত্রে কি বলবে? সরকারি আমাদের গভর্নমেন্টে, এই গভর্নমেন্টে আমি যতটা পরিস্থিতি মানে পর্যবেক্ষণ করছি, অবশ্যই সে মানে সরকারি সুযোগ সুবিধা খুবই আছে। করাপশন তো অবশ্যই একটু বেশি অবশ্যই চলে গেছে, যেটা মানে মানুষের একটা যুব সমাজের ক্ষেত্রে খুবই অতিষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য সেদিক থেকে গেলে গেছে অবশ্যই একটু হলেও চেঞ্জ দরকার, যে পরবর্তী একজনকে সুযোগ দেওয়া দরকার, যেটা মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হয় না বলতে গিয়েছে ওয়েস্ট বেঙ্গলে চাইলে সরকার থাকলে একবারই 30 বছর থাকবে, তারপরে গিয়েছে আবার গিয়েছে অন্য সরকার আছে, মানুষের গিয়েছে সরানোটা একটা খুবই কমই আসে আর কি। হ্যাঁ, তো দেখা যাক, এখন এটা তো মোটামুটি আশা করি হাড্ডাহাড্ডি হবে, যদি ঠিকঠাক সেরকম গ্রাউন্ড লেভেলে ভোটটা ঠিকঠাক হয়। তবুও টিএমসির এখনও গ্রাউন্ড লেভেলে এখনও মানুষের জন্য যেটা বেসিক নিড সেটাও অনেকটা ঠিকই রেখেছে, মানে যেটার জন্য গ্রাম বাংলা মানুষ প্রচুর ইফেক্ট পাবে। ভোটটা তো এখন সেইখান থেকেই আসবে না, তো সেটাই থেকে আসবে। এটা এখনও তো মোটামুটি টিএমসি। আরেকটা তো এখন এখানকার রিলিজিয়ান ফ্যাক্টর হয়ে গেছে, আমাদের এতে তো রিলিজিয়ান ফ্যাক্টর হয়ে গেছে। মুসলিম ভোট কি আছে বলেই সে সেখানে চলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুজনেই যাদবপুর বিধানসভায়, একদিকে সর্বরী মুখার্জি, অন্যদিকে দেবব্রত মজুমদার। ঠিক হাওয়াটা যাদবপুরের কোন দিকে? তারপর তারপর যাদবপুরের হাওয়াটা ঠিক কোন দিকে? এখন ঠিক বলা যাচ্ছে না, তার সমান্তরাল হয়ে আছে। তবে সর্বোপরি বা বিজেপির দিকে একটু ঝুঁকি আছে বেশি। এটা আসল পরিবর্তন হওয়ার কেন দরকার। মানুষ তৃণমূলকে চাইছে না? কারণ চারিদিকে যে পরিস্থিতি ঘটনা ঘটে যাচ্ছে, মানুষের সামনে সব তুলে ধরে উঠছে, সেই জন্য এখন পরিবর্তনের দিকে বেশি ঝুঁকে আছে বিজেপি। এই যাদবপুরের পরিবর্তন চাইছে মানুষ, কেন চাইছে? তো চাইছে চারদিকে দুর্নীতি বা তোলাবাজি বিভিন্ন রকম মানুষের সামনে ধরে উঠছে, মানুষ জানতে পারছে। এবার পরবর্তীকালে যাতে ওদের পরিবর্তন করে ওরা কি করতে চাইছে মানুষ দেখতে চাইছে। যাদবপুরে রাস্তা এবং পানীয় জলের সমস্যা বহুদিনের, মানুষ এমনই জানাচ্ছে। কি বলবেন এই মুহূর্তে? পানীয় জল অনেকটা সমস্যার সমাধান মিটেছে, তবু তো বাকি আছে, সেগুলো সব সমস্যার সমাধান হয়নি। যদি পরিবর্তন করে সেই সমস্যার সমাধানগুলো সামনে তুলে ধরে বা আসে পরবর্তীকালে বিধানসভায় যারা জিতবে, যদি তারা যদি করে দেয়, তাহলে অনেকটা পরিবর্তনের দিকে মানুষ ঝুঁকে আসছে না। যাদবপুর একটা শিক্ষা হাব, অন্যতম শিক্ষার জায়গা, অন্যতম। কি বলবেন? শিক্ষার দিক থেকে বলতে গেলে সে সবাই জানে, আজকে আমরা নতুন নতুন না, শিক্ষার যা নিম্নতম স্তরে পৌঁছে গেছে তার বলা ভুল। হ্যাঁ, এবার
বর্তমান শিক্ষার দিক থেকে যদি উন্নতর করে তা অনেকটা ভালো হয়। নতুন সরকার এসে যদি করতে পারে ভালো। কোনো মোটামুটি ভালোই লিড করবে, খারাপ না। উনি তো বলছেন দুজনেই পুরনো, তাহলে লিড করবে, কি বলবেন? যাদবপুরে এরা দুজনেই লিড করার সম্ভাবনাটাই বেশি। হ্যাঁ, পুরনো তো এরা, তবুও কে এগিয়ে নামও তো আছে, এটা দুজনের তো নামও আছে প্রচুর। সর্বরী মুখার্জি এবং দেবব্রত মজুমদার, এরা দুজনের ভালো নাম আছে, এরা আগেও লিড করেছে ভালো। যাদবপুর বিধানসভা শিক্ষার ক্ষেত্রে একটা অন্যতম জায়গা রাখে। অবশ্যই এই মুহূর্তে শিক্ষার অবস্থা কেমন? এই মুহূর্তে শিক্ষার অবস্থা খুবই খারাপ, শিক্ষিতরা রাস্তায় পড়ে মার খাচ্ছে, এইটাই হচ্ছে ব্যাপার, সবাই জানে। পানীয় জলের দীর্ঘদিনের সংকট ছিল। এই যে পানীয় জল নিয়ে যাচ্ছি, দীর্ঘদিনের সংকট এখনো চলছে, ফুরায়নি। এই যে পানীয় জল নিয়ে যাচ্ছি। রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাটের অবস্থা ভালো, রাস্তাঘাট খুব একটা খারাপ না, রাস্তাঘাট ঠিকই আছে। রাস্তাঘাট, তারপরে আগে যেরকম এই প্রচুর লোডশেডিং হতো, সেই কারেন্ট এখন সেরকম একটা যায় না, লোডশেডিং হয় না। কারেন্ট তাও ঠিক আছে, হ্যাঁ, কারেন্ট, রাস্তাঘাট এইগুলোর দিক দিয়ে সব ঠিক আছে, কিন্তু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। রাস্তাঘাটটা অনেক দিকে, আমাদের এদিকটা ঠিক আছে কিন্তু অনেক দিকে আরো খারাপ। যেহেতু এটা খুব একটা খারাপ, আমাদের এদিকটা ঠিক আছে কিন্তু আরো অনেক দিকে গিয়ে দেখবেন না, রাস্তাঘাটের অবস্থা একটু ঠিক করতে হবে। এই আমাদের হকার মার্কেটটাই ধরে নি, এই যে উঁচু নিচু, এটাকে সমান করতে হবে। বয়স্করা পড়ে যাচ্ছে, ধাক্কা খেয়ে পায়ে লেগে পা ভেঙেও যাচ্ছে, মুচকেও যাচ্ছে, এরকম এই চলছে আমাদের যাদবপুর বিধানসভায়। যাদবপুর বিধানসভা কোন দিকে হাওয়া ভারী, দেবব্রত মজুমদার নাকি সর্বরী মুখার্জি? কিছু বোঝা যাচ্ছে না, তবে দেবব্রত মজুমদারের বেশি ভাগ চান্স। বোঝা যাচ্ছে না, তবুও দেবব্রত মজুমদার। এই জায়গাটা কি করে বলছেন? হ্যাঁ, এই জায়গাটা কি করে বলছেন? জায়গা পরিবেশ দেখে বা লোকের সঙ্গে কথা বলে বা লোক যা বলে শুনি তাতে। তো জায়গায় জায়গায় তো সব জায়গায় সাফ সুতরা পরিষ্কার সবই আছে, অসুবিধা কি আছে? যাদবপুর বিধানসভার রাস্তাঘাটের কি অবস্থা? খুবই ভালো, খুবই ভালো। কোথায় খারাপ আছে আমি তো দেখি না। যাদবপুর তারা একটুখানি জায়গা না, অনেক বড় জায়গা, খারাপ ভালো খুব ভালো হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি পালাবদল হওয়ার কি সম্ভাবনা আছে? নেই, বামপন্থীদের দিক থেকে কিন্তু পালাবদল হয়েছে, তৃণমূল এসছে। হ্যাঁ, বামপন্থীদের সময় যা ছিল, এখন বর্তমান সরকার যে আছে, হ্যাঁ, অনেক উন্নতি, ওইটার সঙ্গে তুলনা করলে অনেক ভালো আছে।